আমার পরিচয়, আমি একজন ভারতীয় নাগরিক, কিন্তু সচেতন। মহামান্য সুপ্রিম কোর্টের প্রতি আমার বিনীত নিবেদন, একজন পুরুষ যখন জেনে শুনে অন্যের স্ত্রীকে, মানে অন্যের বিবাহিত স্ত্রীকে বিবাহ, নিরাপত্তা, সম্মান ও স্থায়ী ভবিষ্যতের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার সংসার ত্যাগে প্রলুব্ধ করে, তখন সেটি আর ব্যক্তিগত সম্পর্কের পরিসরে সীমাবদ্ধ থাকে না। এটি রূপ নেয় পরিকল্পিত প্রতারণা ও সামাজিক ধ্বংসের একটি মারাত্মক প্রতিক্রিয়া। এই ধরনের প্রতারণার শেষ পরিণতি প্রায় সর্বত্রই একই। একজন নারী তার পরিবার, সমাজ ও আইন সুরক্ষা তিনটি স্তর থেকেই ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ে। অধিকাংশ ক্ষেত্রেই প্রতিশ্রুতি দেওয়া পুরুষটি দায়িত্ব গ্রহণে অস্বীকার করে এবং শেষে সম্পর্কটাকে অস্বীকার করে, আর নারীটি পড়ে থাকে আইনের অস্পষ্টতা ও সমাজের নীরবতার মাঝখানে। এখানে সবথেকে ভয়াবহ পরিণতি ভোগ করে শিশুরা। তারা পরিচয়হীনতা ও মানসিক ট্রমা, শিক্ষা ও নিরাপত্তার শিকার হন এবং শেষে ছোট থেকেই তারা চুরি, ছিনতাই, খুন-খারাপি এবং বিভিন্ন ধরনের নেশার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে, যা সরাসরি রাষ্ট্রের ভবিষ্যৎ নাগরিক কাঠামোর উপর আঘাত। এই আদালত বহুবার ঘোষণা করেছে যে আর্টিকেল 21 কেবলমাত্র শারীরিকভাবে বেঁচে থাকা নয়, বরং ডিনাই টু সিকিউরিটি অফ ফিজিওলজিক্যাল উইল বিংকেও অন্তর্ভুক্ত করে। আর্টিকেল 40 ও 50 সমতা ও বৈষম্যহীন সুরক্ষার নিশ্চয়তা দেন। আর্টিকেল 39 রাষ্ট্রকে শিশুদের সুরক্ষা দায়িত্ব প্রদান করেন। তবুও বাস্তবে দেখা যাচ্ছে মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে সংসার ভাঙা পুরুষেরা ব্যক্তিগত সম্পর্ক এর আড়ালে আইনের জবাবদিহি এড়িয়ে যাচ্ছে। এই নীরবতা কার্যত একটি বিপজ্জনক বার্তা দেয় যে একজন নারী প্রতারিত হলে তার পরিণতির দায় কেবল তারই। এই ধরনের পুরুষেরা আবেগজড়িত প্রেমিক নন। তারা জানে নারীটি সংসার ছাড়লে সমাজ তাকেই দোষী করবে। আইন অস্পষ্ট থাকায় তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা হবে না। অতএব এটি কোনো দুর্ঘটনাজনিত সম্পর্ক নয়, বরং জ্ঞানসিদ্ধ ও পুনরাবৃত্তি সামাজিক শোষণ। ভালোবাসার নামে যদি একজন নারী ও শিশুর জীবন ধ্বংস করা হয়, তবে সেটিকে প্রেম বলে না, আইনের ভাষাকে অপমান করার সমান। মহামান্য আদালতের নিকট আমার মূল প্রশ্ন, যদি প্রতারণার মাধ্যমে একজন নারীর মর্যাদা, আইনি সুরক্ষা ও সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করা অপরাধযোগ্য হিসাবে গণ্য না হয়, তবে সংবিধানে রাইট টু লাইফ উইথ ডিগনিটি কেবল তাত্ত্বিক ঘোষণায় সীমাবদ্ধ থাকবে কেন? আইন কি কেবল দেহের ক্ষতি দেখবে, নাকি বিশ্বাস ও ভবিষ্যৎ ধ্বংসকেও অপরাধযোগ্য হিসাবে স্বীকৃতি দেবে? অতএব মহাশয়, আপনার কাছে আমার বিনীত
প্রার্থনা, মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে একজন বিবাহিতা নারীকে সংসার ত্যাগে প্ররোচিত করাকে স্বতন্ত্র ও শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচনা করা হোক। এই ধরনের আচরণকে ব্যক্তিগত সম্পর্ক বলে অবহেলা করা প্রতারকদের বিরুদ্ধে স্পষ্ট ও নীতিগত দিক নির্দেশ প্রদান করা হোক, যাতে ভবিষ্যতে কোনো নারী ও শিশুর আইনি নিরাপত্তার কারণে মানসিকভাবে ধ্বংস হতে না হয়। এটি ব্যক্তিগত নৈতিক প্রশ্ন নয়, এটি সংবিধান ও সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার প্রশ্ন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যিনি দেখছেন তিনার উদ্দেশ্যেই বলছি, আপনিও যদি চান যে ভবিষ্যতে আর যেন কোনো শিশুর জীবন নষ্ট না হোক, আর যেন কোনো নারীর সোনার সংসার নষ্ট না হোক, আর যেন কোনো নারী স্বামীহারা না হোক, তাহলে আপনি এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমরা সকলেই চাই যে আগামী দিনে পরকীয়া মুক্ত সমাজ গড়তে, এবং আপনিও যদি পরকীয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে থেকে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন।